নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র পজিটিভ এবং খুশি খুশি আর খুশি। তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেল নিয়মিত দেখো, আশা করি তোমরা পজিটিভ থাকতে পারো এবং তোমাদের জীবনের যত কিছু অ্যাট্রাকশন, মানে যত কিছু তোমাদের ডিজায়ার, আস্তে আস্তে সব তোমরা নিজেদের লাইফে অ্যাট্রাক্ট করতে পারো। তো বন্ধুরা, আজকে থাম্বনেইলে দেখেছো, হ্যাঁ, যে মানুষটি, কোনো মানুষ যদি তোমাকে কোনো মুহূর্তে মানে নিজের ভিতর থেকে মনে করে, তাহলে তুমি কিছু সংকেত পাবে। এই বিষয় নিয়ে আমি আগেও অনেকগুলো ভিডিও বানিয়েছি, তাও এই ভিডিওটা বানালাম তার কারণ এখানে যে সংকেতগুলো বলবো সেগুলো পুরোপুরি আলাদা। সেগুলো তোমার ইউনিভার্সের দ্বারা পাঠানো সংকেত। যে সংকেতগুলো তুমি যদি দেখো, তাহলে তুমি 100% মানে শিওর হয়ে যাও যে সেই মুহূর্তে সেই মানুষটি কিংবা সেই ব্যক্তিটি তোমাকে প্রচুরভাবে মনে করছে এবং তোমার চিন্তায় সে মানে কি বলবো, মানে অস্থির হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, চলো ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা আমি বলি, যে তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা যেভাবে আমাকে মোটিভেট করেছো আমার ভিডিওতে লাইক করে, এত সুন্দর সুন্দর কমেন্ট তোমরা করো, মানে সত্যি খুব খুব ভালো লাগে আমার তোমরা যখন কমেন্টগুলো করো এবং লাইক করো এবং প্রচুর প্রচুর শেয়ার করেছো, তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই আমার পাশে থেকো এবং আমি তোমাদের জন্য আগেও ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকবো। তো বন্ধুরা, চলো ভিডিওতে যাই। একটা মানুষ যখন তোমাকে নিজের ভিতর থেকে প্রচুরভাবে তোমাকে মিস করে, তোমাকে সে কাছে চায়, হয়তো সে ইগোর জন্য তোমার কাছে আসতে পারছে না, কিংবা কোনো কারণে হয়তো তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারছে না, হতে পারে। বাট তারপরেও সে যখন মনের ভিতর থেকে তোমাকে চায় না, তোমাকে চিন্তা করে না, তখন দেখবে তুমি কিছু সাইন পাবে, যা কিন্তু বন্ধু কাকতালীয় নয়। সেগুলো ইউনিভার্সের পাঠানো একটা বার্তা, যে বার্তা দিয়ে তোমাকে বোঝায় ইউনিভার্স যে সেই মানুষটা তোমাকে ভিতর থেকে চাইছে, মনের ভিতর থেকে। তো কি প্রথম সাইন যেটা তুমি পাবে, দেখবে তুমি কাজ করছো, তুমি সব করছো, তুমি নর্মাল, তুমি হয়তো অনেক দিন হয়ে গেছে তোমার সঙ্গে তার রিলেশন মানে নেই, কথা নেই, হতে পারে 6 মাস হয়ে গেছে কি 1 বছর হয়ে গেছে, তারও বেশি হয়ে গেছে। হঠাৎ দেখবে বন্ধু তুমি অস্থির হয়ে, কোনো কারণ নেই, কিচ্ছু নেই, তোমার ভিতরে এমন একটা মানে কি বলবো, এমন একটা তোমার ভিতরে মানে হালচাল মেচে যাবে, তুমি হয়তো তার কথা ভাবছিলেই না, কিন্তু তারপরেও তোমার মধ্যে যে অস্থিরতা শুরু হবে হঠাৎ করে তাকে নিয়ে, এবং তার কথাটা যখন বারবার মনে পড়বে তোমাকে পাগল করে দেবে, সেই মুহূর্তের জন্য তোমার ভিতরের যে অস্থিরতা হবে, এটা বন্ধু আর কিছুই না। এটা যে মানুষটা তোমার জন্য তোমাকে প্রচুরভাবে মিস করছে এবং মিস করার পর সে না আসতে পারছে তোমার কাছে, সে না করতে পারছে তোমাকে কল, কোনো কারণে হয়তো ইগোর বশে করতে পারছে না, কিংবা হয়তো অন্য কোনো প্রবলেমে করতে পারছে না, কিন্তু এমনভাবে তোমাকে মনে করছে যে তার যে এনার্জি, সেই ভাইব্রেশন যাচ্ছে মহাকাশে, এবং ইউনিভার্স সেই এনার্জিটাই তোমার কাছে সেন্ড করে তোমার মধ্যে যে অস্থিরতা তৈরি করে দিল। এটা কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয় বন্ধু, এটা তোমাকে বুঝতে হবে যে সেই মানুষটা তোমাকে পাগলের মতো মিস করছে, পাগলের মতো তোমাকে ইয়াদ করছে, তোমার কাছে আসতে চাইছে, কিন্তু সে পারছে। এটাই তার কমিউনিকেশন, এটাই ইউনিভার্সের তোমার কাছে দেওয়া বার্তা যে সে মানুষটা তোমার জন্য অস্থির হয়ে গেছে। পরেরটা দেখবে মানে হয়তো তুমি নর্মাল, তোমার কাছে তার সাথে কোনো রকম কোনো কিছু নেই, মানে কথাবার্তা নেই, কোনো কমিউনিকেশন নেই, কিন্তু তুমি কখনোই হয়তো তাকে দেখো না, তার যত ফটো আছে, তার যত নাম্বার আছে, এভরিথিং তুমি হয়তো সব ডিলিট করে দিয়েছো, কিন্তু
তারপরেও হয়তো যখন তুমি মোবাইলটা চালাচ্ছ, মোবাইল চালাতে চালাতে হয়তো ফেসবুক স্ক্রল করছো, হঠাৎ করে দেখলে যে তার নামটা কিংবা তার প্রোফাইলটা কিংবা তার ছবিটা তোমার ফেসবুকে ফ্রেন্ড সাজেশনে চলে এসছে, এবং হঠাৎ করেই তুমি তাকে দেখলে, তার পিকচারটা দেখলে, তার নামটা দেখলে, এবং তুমি অস্থির হয়ে গেলে। কিন্তু এতদিন তোমার কাছে আসেনি, হয়তো কোনোদিনই আসেনি, হঠাৎ করেই আসলো তোমার কাছে। বন্ধু, এটা কোনো কাকতালীয় না, এটা ইউনিভার্সের দেওয়া একটা বার্তা যে সেই মানুষটা তোমাকে এতটা মনে করছে, এতটাই মিস করছে যে তোমার ফেসবুকে তার নাম্বার কিচ্ছু নেই তোমার, তারপরেও তোমার কাছে হঠাৎ করে দুম করে তার ছবি ভেসে উঠবে, হয়তো তার নাম ভেসে উঠবে, তুমি সেটা দেখতে পাও। যদি এরকম হয় তোমার সাথে, যদি ঘটে, শুধু ফেসবুক না, মানে জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম, হয়তো তুমি মোবাইল ঘোরাতে 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 হঠাৎ তার নাম দেখলে, হঠাৎ তার রিলেটেড কিছু দেখলে, তাহলে তুমি ভেবে নাও যে সে মানুষটা তোমাকে পাগলের মতো মিস করছে, এবং এই মুহূর্তে সে মানুষটা এতটাই তোমাকে নিয়ে মানে কনসার্ন যে তোমার কথা চিন্তা করছে। হয়তো সে আসতে পারছে না, হতে পারে ইগোর কারণে, অনেক কিছুর কারণ থাকতে পারে, সে কল করতে পারছে না, বাট তুমি এটা ভেবে নাও যে ওই মানুষটা তোমাকে প্রচুর প্রচুর মিস করে। বন্ধুরা, এরপরে কি? এরপরে তুমি হয়তো দেখছো তোমার ওর সাথে কোনো স্মৃতি আছে, হয়তো তুমি কোনো রেস্টুরেন্ট, এমন একটা কমন রেস্টুরেন্ট কি কমন প্লেস ছিল, যেই প্লেসে হয়তো তোমরা যেতে, গিয়ে হয়তো খাবার খেতে, হয়তো কফি খেতে, বা হয়তো বিরিয়ানি খেতে, যাই হোক, জাস্ট বললাম। দেখবে কোনো না কোনো ভাবে ইউনিভার্স তোমাকে ওই জায়গায় নিয়েই যাবে। তুমি হয়তো যেতে চাইবে না, বাট কোনো না কোনো কারণে এমন পজিশন, এমন সিচুয়েশন তৈরি হবে, হয়তো সেই রেস্টুরেন্টটার পাশ দিয়ে তুমি যাচ্ছ, হয়তো বা কারোর সাথে তুমি ওই রেস্টুরেন্টেই ঢুকলে, হয়তো বা ওর পাশ দিয়ে তুমি যাচ্ছ। তোমার যখন ওই পাশ দিয়ে যাবে, কিংবা তুমি যখন ওখানে মানে গিয়ে হয়তো কারোর সাথে যাচ্ছ, তোমার সেই কথাটা, তোমার সেই পুরনো স্মৃতিটা প্রচুর প্রচুর ভাবে মনে পড়বে, এবং তোমাকে জড়িয়ে রাখবে তার স্মৃতিতে। বন্ধু, এটা কোনো কাকতালীয় না, বিশ্বাস করো, এটা ইউনিভার্সের দেওয়া একটা বার্তা যে তোমাকে ওখানে নিয়ে যাওয়া হচ্ছে। তার কারণ ওই যে ব্যক্তি, ওই যে মানুষ, যে মানুষটা তোমার জন্য সারা দিন ধরে চিন্তা করছে, তোমাকে এত মিস করছে, সেই বার্তাটাই ইউনিভার্স তোমাকে দিচ্ছে। এবং তোমার এটা ভেবে নেওয়া উচিত যে মানুষটা তোমার জন্য পাগল হয়ে গেছে, তোমাকে মিস করছে, তোমাকে প্রচুর প্রচুর মনে করছে। এরপর কি? দেখবে কিছু কমন জিনিস, হয়তো কোনো পারফিউম, হয়তো যে মানুষটার সাথে তোমার সম্পর্ক ছিল, সেই মানুষটা হয়তো এমন কিছু কোনো পারফিউম ইউজ করতো যে গন্ধটা তুমি খুব ভালোবাসতে, এবং মানে অচানকই হঠাৎ করে দেখবে সেই গন্ধটা তুমি কোনো না কোনো জায়গায় পাবে। এটা একবার না, বারবার দেখবে গন্ধটা পাবে। তারপরে এর সাথে আরেকটা রিলেটেড আছে, হয়তো তোমরা দুজন এমন কোনো গান কি এমন কোনো ভিডিওস, গানটাই ধরে নাও যে গানটা তোমরা দুজনেই খুব ভালোবাসতে, হয়তো সেই গানটা তোমার যে প্রিয় মানুষ, সেই প্রিয় মানুষ তোমাকে কোনো সময় দিয়েছিল, কিংবা তুমি হয়তো তোমার প্রিয় মানুষকে কোনো সময় দিয়েছিল। দেখবে হঠাৎ করেই সেই গানটা তুমি শুনতে পাচ্ছ, হঠাৎ করেই তুমি মোবাইলে ইউটিউব যখন ঘাটছো, সেই গানটা তোমার মোবাইলে ভেসে আসছে, কিংবা যে পারফিউমটা ইউজ করতো, সেই পারফিউমের গন্ধ তুমি বারবার পাচ্ছ। বন্ধু, এগুলো কোনো কাকতালীয় জিনিস না, এগুলো ভেবো না যে না এমনিই হচ্ছে, হঠাৎ করেই হচ্ছে, না, এটা ইউনিভার্সের দেওয়া একটা বার্তা তোমাকে, যে তোমার জন্য সেই মানুষটা প্রচুর প্রচুর মনে করছে, এবং তোমাকে পাগলের মতো সে মিস করছে, কিন্তু সে আসতে পারছে না, হয়তো ইগোর জন্য আসতে পারছে না, হয়তো তার কোনো প্রবলেম আছে, মেবি, কিন্তু সে মানুষটা কিন্তু তোমাকে পাগলের মতো মিস করছে। এরপর কি? এরপর হচ্ছে নাম্বার। এটা আমি আগেও বলেছি, দেখো নাম্বার এমন একটা জিনিস যে নাম্বার কিন্তু ইউনিভার্স আমাদের সাথে, এই ব্রহ্মাণ্ড আমাদের সাথে কিন্তু কোনো ভাষায় কথা বলে না, তোমরা জানো। অনলি কিছু সাইন অ্যান্ড অনলি কিছু নাম্বার, এগুলো দিয়েই আমাদের সাথে ইউনিভার্স কমিউনিকেট করে।
তো তুমি হয়তো দেখবে 1111112222 111 222 233 999 বিভিন্ন রকম অ্যাঞ্জেলিক নাম্বার তোমার চোখের সামনে ভেসে আসবে। সেটা হতে পারে মোবাইলে টাইম, হতে পারে কোনো গাড়ির নাম্বারের প্লেট, হতে পারে কোনো বিল, হতে পারে যে ভিডিওটা দেখছো সেই ভিডিওটার ভিউজ। তুমি যে কোনো না যে কোনো উপায়ে বারবার যখন তুমি এই নাম্বারগুলো দেখো বন্ধু, এটা কিন্তু কাকতালীয় নয়, এগুলোকে অ্যাঞ্জেলিক নাম্বার বলা হয়, এগুলো কাকতালীয় নয়। এই নাম্বারগুলো দেখিয়ে তোমাকে বলা হচ্ছে, তোমাকে ইউনিভার্স বার্তা দিচ্ছে যে সেই মানুষটা তোমার জন্য পাগল হয়ে গেছে, তোমাকে বারবার সে মনে করছে, বারবার সে তোমাকে চিন্তা করছে এবং তোমাকে খুব খুব মিস করছে। তো বন্ধুরা, এই ছিল আজকের তোমাদের মধ্যে শেয়ার করার মতো বিষয়। তো এইগুলো যদি পেয়ে যাও তাহলে ভেবে নাও যে তোমার প্রিয় মানুষটি হতে পারে তোমার সাথে কথা নেই, নো কন্ট্যাক্ট, বাট সে তোমাকে পাগলের মতো মিস করে এবং তোমাকে খুব ভালোবাসে। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, অনেকটা বড় ভিডিও হয়ে গেল। ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই এবং প্রচুর প্রচুর লাইক করো, প্রচুর প্রচুর কমেন্ট করো এবং শেয়ার। তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।